হ্যালো, আসসালামু আলাইকুম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা ক্লাস নিয়ে আরেকটা এক্সাম্পল দেখব। ওপির যে ক্লাস, এটা নিয়ে আরেকটা এক্সাম্পল দেখব আমরা। তো কয়েকটা এক্সাম্পল দেখলে আসলে বিষয়গুলো ক্লিয়ার হবে আমাদের কাছে, এই জন্যই জাস্ট কিছু এক্সাম্পল দেখা, অন্য কোনো কারণ নাই। আমরা নতুন টপিকে যাওয়ার আগে ক্লাস অবজেক্ট নিয়েই কিছু এক্সাম্পল আমাদের দেখা উচিত। আচ্ছা, তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা আগে যেমন একটা ক্লাস ছিল আমাদের স্টুডেন্ট, ওই রকমই আর একটা নতুন ক্লাস দেখা যাচ্ছে, ক্লাসের পরে মাই ক্লাস। তার মানে এখানে ক্লাস কোনটা? ক্লাসটা হচ্ছে মাই ক্লাস, যেটা সেটা। আর ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড, এই ক্লাসটা বোঝানোর জন্য এই ক্লাস কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে, অন্য কোনো কারণ নাই। আচ্ছা, এবং এই ক্লাসের কতগুলা মেম্বার আছে? মেম্বার কারা কারা? ইন্টিজার এক্স, ওয়াই, সেট এক্স, সেট ওয়াই, শো এক্স ওয়াই। আচ্ছা, তো আমাদের আহ, একটা ক্লাসের যে মেম্বারগুলো থাকে, আমরা ওই মেম্বারগুলোর উপরেই আসলে বিভিন্ন, মানে মেম্বার ভেরিয়েবল যেগুলো থাকে, ওই ভেরিয়েবলগুলো আসলে কিছু ডাটা কন্টেন করে, এই জন্য আমরা ওদেরকে ডাটা মেম্বার বলে থাকি। তো এই ডাটা মেম্বারগুলোর উপরেই আসলে বিভিন্ন অপারেশন আমাদের চালানো হয়। কখনো আমরা ওই সব মেম্বারের ভ্যালু সেট করি, কখনো আবার সেগুলোকে শো করি। আর বড় সফটওয়্যারের ক্ষেত্রে আরও একটু ভিন্ন অনেক পার্সপেক্টিভ থাকে, সেটা ভিন্ন কথা। বাট আমাদের নর্মালি একটা ক্লাসের মধ্যে আমরা যে ডাটা মেম্বারগুলো থাকে, ওই ক্লাসের মধ্যে যে মেম্বার ফাংশন থাকে, তারা ওই সব ডাটার উপরেই কাজ করে। তাদের যে এক্স ওয়াই জেড, এভাবে এক্স ওয়াই যে আমরা ডাটা দেখতেছি এখানে, এই সব ডাটার উপরেই আসলে ওরা কাজ করবে, এই ফাংশনগুলো। ফাংশন তো ফাংশনের পারপাস কি? ফাংশনের পারপাসই হচ্ছে ফাংশন করা, মানে কাজ করা। কাজ কিসের উপরে করবে? ও ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো পাবে, সেই ভেরিয়েবলগুলোর উপরেই কাজ করবে। শুধুমাত্র এদের উপরেই কাজ করবে এরকম কিছু না, আরও অন্য কাজ থাকতে পারে ওই ক্লাসের। বাট আমরা আপাতত বোঝার জন্য এটা বুঝতে হবে। আচ্ছা, তো এখানে আমরা এই ক্লাসের দুইটা মেম্বার ভেরিয়েবল দেখতেছি বা ডাটা মেম্বার দেখতেছি। এরা কারা? ইন্টিজার এক্স ওয়াই। আচ্ছা, দুইটাই হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। এবং এদের আর ক্লাসের প্রত্যেকটা মেম্বারের সামনে অবশ্যই একটা অ্যাক্সেস মডিফায়ার থাকে, যে এই মেম্বারটা প্রাইভেট নাকি পাবলিক, অবশ্যই থাকে। যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা একটা প্রাইভেট মেম্বার। যেমন আমার ইন্ট এক্স ওয়াই, এর উপরে কোনো অ্যাক্সেস মডিফায়ার নাই। যেরকম আমাদের সেট এক্স, সেট ওয়াই, শো এক্স ওয়াই, এদের উপরে কিন্তু একটা অ্যাক্সেস মডিফায়ার আছে, এটা কি? পাবলিক। তার মানে এই তিনটাই হচ্ছে আমাদের পাবলিক মেম্বার। এই তিনটাই হচ্ছে আমাদের পাবলিক মেম্বার। আর যেটার সামনে বা উপরে এভাবে কোনো কিছু লেখা নাই, এটা হচ্ছে প্রাইভেট মেম্বার। তার মানে আমাদের দুইটা প্রাইভেট মেম্বার দেখা যাচ্ছে আর তিনটা প্রাইভেট পাবলিক ফাংশন দেখা যাচ্ছে এই ক্লাসের মধ্যে। আচ্ছা, ক্লাসের বর্ণনা শেষ না, আর একটু বলি। তো সেটেক্স যে ফাংশনটা, আমরা একটু খেয়াল করব আমাদের ফাংশনের নামগুলো অন্তত যেন এরকম হয় যে ফাংশনের নাম দেখেই এর কাজ বোঝা যায়। তো সেটেক্স ফাংশনটা আমি চাইলে সেটেক্স না লিখে শুধু সেটও লিখতে পারতাম বা অন্য কিছুও লিখতে পারতাম, কিন্তু আমরা এমনভাবে লিখছি যেন ফাংশনটার নাম দেখে এর কাজ বোঝা যায়। তো এটা কি কাজ বোঝা যাচ্ছে? সেট এক্স, মানে এক্স এর ভ্যালুটাকে তুমি সেট করো। এই সেট এক্স ফাংশনের কাজ হবে, এক্স তো একটা ভেরিয়েবল, এর তো একটা ডাটা মেম্বার দরকার, একটা ভ্যালু তো থাকা দরকার এই ভেরিয়েবলে। তো সেই ডাটার বা ভ্যালুটা সেট করবে এই ফাংশন। তারপর সেট ওয়াই একইভাবে একটা ফাংশন, পাবলিক ফাংশন, এবং এটা ওয়াই যে মেম্বার ভেরিয়েবল আছে সেটার ভ্যালু সেট করবে। আর শো এক্স ওয়াই কী করবে? নাম দেখেই বোঝা যাচ্ছে যে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো সেট করা হয়েছিল, সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখাবে, শো করাবে, এটাই কাজ। আচ্ছা, তো এরপর আমরা মেইন ফাংশনে চলে আসলাম। মেইন ফাংশনে আমরা দেখতেছি যে এখানে মাই ক্লাসের দুইটা অবজেক্ট, একটা ওবিজে ওয়ান, একটা ওবিজে টু। এখানে অবজেক্ট নর্মালি আমরা ওবিজে, ওবি এগুলো ইউজ করেই আসলে করে থাকি, বাট চাইলে কিন্তু আমরা যে কোনো নাম দিতে পারি। নর্মাল আমরা শেখার সময় এভাবে লিখতেছি, বাট আসল যখন আমরা প্রোগ্রাম করি, বড় সফটওয়্যারের জন্য কাজ করি, তখন কিন্তু এরকম এক্স ওয়াই জেড একটা ভেরিয়েবলের নামও লেখা হয় না নর্মালি। হ্যাঁ, তখন যদি ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার থাকে, তো ভেরিয়েবলের নাম নাম্বার হয়। তারপর ভেরিয়েবলের মধ্যে যদি পাই থাকে, ওর নাম হয় পাই। মানে প্রতিটা ফাংশন এবং ভেরিয়েবল, প্রতিটার নাম এরকম হতে হবে যেন তাদের নাম দেখেই তাদের পরিচয় পাওয়া যায়। সেলফ ডিক্লারেটিভ কোড বলে এটাকে, যে কোডটা যেন নিজেই সেলফ ডেসক্রিপটিভ, মানে কোডটা যেন নিজেই নিজেকে বর্ণনা করে। এটা একটু সবার ফলো করা উচিত। আচ্ছা, তো আমরা এখানে শেখার পারপাসে হয়তো বা ছোট স্কোপের মধ্যে এভাবে করতেছি। মাই ক্লাসের পরে ওবিজে লিখছি ওয়ান, ওবিজে টু। আমরা চাইলে যে কোনো নামই, আমার নিজের নামও লিখতে পারি এখানে, কারণ মাই ক্লাস একটা ক্লাস। এই ক্লাসের পরে আমি যেটাই লিখবো এই ভেরিয়েবলের মতো করে এগুলাকে একটা অবজেক্ট হবে, একটা অবজেক্ট রিপ্রেজেন্ট করবে। তো ওবিজে ওয়ানের পরে সেটেক্স আমি কল করছি। সেটেক্স
ফাংশনটা কল হয়ে যাবে। এটা এটা কি হওয়া পসিবল? না, হওয়া পসিবল, কারণ সেট এক্সটা একটা পাবলিক মেম্বার। এটা একটা পাবলিক মেম্বার। পাবলিক মেম্বারকে ওই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। বাট যদি আমরা ওবিজে ওয়ানের পরে ডট দিয়ে এক্স বা ওয়াইকে অ্যাক্সেস করতে চাইতাম, তাহলে পারতাম না, কারণ তারা হচ্ছে ওই ক্লাসের প্রাইভেট মেম্বার। আচ্ছা, এটা আমাদের কমপ্লিট কোড না, কারণ এখানে দেখতেছি যে এই সেট এক্স, সেট ওয়াই, শো এক্স ওয়াই, এই ফাংশনগুলোর বডি এখানে দেয়া নাই। তো আমাদের আহ, এই বডিগুলা দিয়ে এবং কমপ্লিট কোডটা আমরা আইডি দিয়ে রান করে দেখব। তো দেখি কি হয়, আমরা আইডিতে রান করে একটু দেখি। আচ্ছা, তো একটু আগে আমরা যে কোডটা দেখলাম, সেম কোডটাই আমরা এখানে আইডির মধ্যে লিখছি, এখানে রান করতেছি। তো যা আছে হুবহু তাই, আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। তো এটাকে আমরা বিল্ট অ্যান্ড রান করে দেখি, কম্পাইল অ্যান্ড রান। আচ্ছা, এখানে এটা কম্পাইল করলাম, বাট একটা এরর চলে আসছে। এররটা আসলে আমরা একটু নিচে গেলে দেখতে পারবো কি এরর। আচ্ছা, এখানে একটা এরর বলতেছে আইডি এক্সিস্ট। যাই হোক, এটা এররের বলতেছে আনডিফাইন্ড রেফারেন্স টু মাই ক্লাস, তারপর সেটেক্স। সেটেক্স ফাংশনটাতে একটা ভুল আছে, সে এটা বলতেছে। তো এটা কি ভুল, এটা কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারতেছি, যদি আমরা একটু খেয়াল করে থাকি। কারণ ওবিজে ওবিজে এই অবজেক্টটা সেটেক্স ফাংশনকে অবশ্যই কল করতে পারে, কারণ এটা একটা পাবলিক মেম্বার, একে কল করতেই পারে। কিন্তু এখানে এই যে কলটা করলো, এই এই ফাংশনটা তো কোনো বিল্ট ইন ফাংশন না, প্রিন্টে বেসক্যানএপের মতো ফাংশন না যে কল করলেই কাজ হয়ে যাবে। ওই ফাংশনের তো বডি থাকতে হবে, কিন্তু আমাদের এখানে কোনো বডি ডিফাইন করা নাই। এই জন্যই এই সেটেক্স ফাংশনে এসে ভুল ধরা পড়লো, যে এই কলটা যখন এখানে যাচ্ছে, একটা ফাংশন কল গেলেই ওই ফাংশনের অ্যাসোসিয়েটেড যে ফাংশন বডি থাকে সে সেটাকে খোঁজে, বাট সেটাকে সে এখানে পায়নি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব, করব যে এই ফাংশনের একটা বডি দিয়ে দেখি। তো এই ফাংশনটার একটা বডি কি লেখা যায়, সেট এক্স, মানে এক্স এর ভ্যালু আমি সেট করব। আচ্ছা, এক্স সমান 100 দিলাম, এক্স সমান 100। আচ্ছা, আর এই সেমিকোলনটা তো থাকা যাবে না, ফাংশনে তো এভাবে থাকে না। আচ্ছা, এটা এখন ঠিক আছে। তো আমরা এতটুকু ঠিক করলাম, আরও ঠিক করতে হবে, কারণ এটাকে কল করা হলে ও ভুল দেখাবে, যদি কারণ এর বডি না থাকে, না থাকার কারণে। আচ্ছা, এতটুকুই আমরা রান করে একটু জাস্ট দেখি যে কি হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রান করার ফলে একটা রেজাল্ট আসার কথা। আচ্ছা, মানে রান হয়েছে, আমাদের এটা রান হয়েছে কোনো এরর ছাড়া। তো এখন কোনো ভ্যালু তো দেখাচ্ছে না, কারণ ভ্যালু দেখানোর কথাও না আমাদের। কোনো ভ্যালু তো প্রিন্ট করা হয় নাই, কোনো কিছুর মান আমরা এখানে প্রিন্ট করি নাই। তো প্রিন্ট করালে হয়তো কোনো একটা ভ্যালু শো করতো। যাই হোক, আমরা এখন জাস্ট রান হয়েছে আর কি, কোনো ভুল ছাড়াই। এটাই। এখন একইভাবে আমরা যেটা করব, এই সেট এক্স এভাবে এক লাইনেই রাখি কোডটাকে, ওয়াই এর ভ্যালুটাকে সেট করব। আর একটা ব্যাপার, ওয়াই এর ভ্যালু 200 দেই। আর একটা ব্যাপার আমাদের একটু মনে হতে পারে, এই যে এক্স ওয়াই এটা যে লিখতেছি, এটা কি ডিক্লেয়ার করার দরকার নাই, যে ইন্টিজার নাকি ফ্লোট নাকি কি কোড, এটা ডিক্লেয়ার করার দরকার আছে, কিন্তু এটাকে তো অলরেডি ডিক্লেয়ার করাই আছে। কোথায়? এই যে উপরে আমাদের এখানে ইন্টিজার এক্স ওয়াই কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। ওই এক্সটার মধ্যেই, ওই এক্স এর মধ্যেই আমি এখানে ভ্যালু সেট করলাম 100, এবং ওই ওয়াই এর মধ্যেই আমি এখানে ভ্যালু সেট করলাম 200। ঠিক আছে, কারণ তারা একটা ক্লাসের মধ্যে আছে, একটা ক্লাসের যে কোনো জায়গায় কিন্তু এই এক্স ওয়াইকে আমি লিখতে পারবো, কিন্তু ক্লাসের বাইরে লিখতে পারবো না। আচ্ছা, এটার আমার কাজ হয়ে গেল। এক্স এর মান সেট করলাম, ওয়াই এর মান সেট করলাম, এখন শো করব আমার এই এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে শো করব। তো শো করব কিভাবে, প্রিন্ট করে দেখাবো। আর সি প্লাস প্লাসে প্রিন্ট করে এভাবে, সি আউট লিখে দুইটা এটা লেস দেন চিহ্ন দিয়ে আগে কাকে প্রিন্ট করব, এক্সকে আগে প্রিন্ট করি, তারপরে আচ্ছা, আমি যদি চাই একটা স্পেস মাঝখানে রেখে, একটু স্পেস রেখে তারপরে ওয়াইটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এইভাবে একই লাইনের মধ্যে আমরা দুইটা ভেরিয়েবলকে এইভাবে প্রিন্ট করতে পারি। এই মাঝখানে এইটা দিছি অন্য কোনো কারণ নাই, এটা আমি জাস্ট এইভাবেও লিখতে পারতাম, এভাবেও থাকতে পারতো, কিন্তু তখন দুইটা ভ্যালু পরপর আসলে 100 200 মাঝখানে মিলে গিয়ে 100 200 একটা সংখ্যা হয়ে যেত। তো মানে ডিফারেন্সটা বোঝার জন্য একটা স্পেস আমি জাস্ট এখানে দিয়ে দিছি, আর কিছু না। তো এটাতে যেটা হবে, এক্স আর ওয়াই এর ভ্যালুটা শো করে দেখাবে আমাদের। আচ্ছা, তো এখন এই যে সেট ওয়াই,
এই সেট ওয়াই ফাংশনটা এখানে থাকলেই কিন্তু হবে না, আমাকে এই যে মেইন ফাংশন থেকে এদেরকে কল করতে হবে। আমি এইটা লাইনটাকে একটু উপরে উঠাই দিই, স্পেস কম, জায়গা কম, আচ্ছা যাই হোক। তো এখানে একইভাবে আমার ওবিজে ওয়ান ডট সেট ওয়াই, এই ফাংশনটাকেও আমাকে এভাবে কল করতে হবে। তাহলে কল হয়ে যেটা হবে, এই ওয়াই এর মান সেট হয়ে যাবে। আর একটা ফাংশন আছে, এটাকেও আমি এভাবে কল করব, ওবিজে ওয়ান ডট শো আন্ডারস্কোর এক্স ওয়াই। এক্স ওয়াই এর দুইটাই আমি চাইলে আলাদা আলাদা ফাংশন দিয়ে প্রিন্ট করে দেখাতে পারতাম, বাট দরকার নেই, আমরা জাস্ট একখানেই প্রিন্ট করে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে আমি জাস্ট কল করে দিচ্ছি, কল করে দিলেই এই কলটা এখানে আসবে, এখানে এসে এই দুইটা মান প্রিন্ট করে দিবে। ঠিক আছে? তো এই দুইটা ভ্যালু প্রিন্ট করে দিবে। এতটুকু আমাদের মনে হয় বুঝতে পারছি আমরা যে কি হইলো এখানে। জাস্ট এখানে আমাদের তিনটা ফাংশনকে আমি এখান থেকে একটা অবজেক্টের পরে ডট দিয়ে, ওবিজের পরে ডট দিয়ে কল করলাম। এদেরকে এখান থেকে কল করা যাবে কারণ তারা পাবলিক মেম্বার। এবং এইটা কল হলে এক্স এর ভ্যালু সেট হবে, এটা কল হলে ওয়াই এর ভ্যালু সেট হবে। আর এই ফাংশনটা যদি কল হয় তখন এটা প্রিন্ট করে দেখাবে এক্স আর ওয়াই এর মান। আচ্ছা, দেখি আমরা একটু রান করে, কম্পাইল এন্ড রান দিয়ে দেখি কি হচ্ছে। আচ্ছা, তো আমাদের আউটপুটটা দেখার জন্য স্ক্রিনটা একটু চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এইরকম একটা ভ্যালু দেখাচ্ছে, 100 আর 200 আউটপুটে চলে আসছে। তো তারপরে আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম পারপাস সার্ভ হলো। আমরা ছোটোখাটো একটা প্রবলেম বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা কাজ করতে পারি। সি প্লাস প্লাসের ছোট একটা প্রবলেমটা ছিল কি, দুইটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের ভ্যালু সেট করা, ভ্যালু সেট করার পরে এই ভ্যালু দুইটাকে আবার শো করা। এটাই যদিও খুবই সিম্পল একটা কাজ, তারপরেও আমরা এটা অবজেক্ট ক্লাস দিয়ে করলাম। এটাই হচ্ছে আমাদের একটু ডিফারেন্স ছিল, যে একটা ক্লাসের মধ্যেই সব কিছু আমি জাস্ট একটা অবজেক্টের পরে ডট দিয়ে কল করে করে কাজগুলো হয়ে যাচ্ছে। একইভাবে কিন্তু আমরা ওবিজে টুর ক্ষেত্রেও করতে পারি। এখানে ওবিজে ওয়ানের জায়গায় ওবিজে টু যদি লিখি, তারপরেও এই কাজটা হয়ে যাবে। তো আশা করি ক্লাস শেষ মোটামুটি বুঝতে পেরেছেন। আর কোনো কিউরিজ থাকলে আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাহলে আমি অ্যান্সার করতে পারবো। আমার মনে হয় সবাই বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা প্রবলেম। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।